সন্তান জন্ম দিতে গিয়ে ডাক্তারের ভুল চিকিৎসায় একজন মায়ের মৃত্যু হয়েছে। যে মায়ের লাশ রয়েছে এই যে আমার পেছনে অ্যাম্বুলেন্সে, আর সে মায়ের বড় সন্তান এই যে দেখেন, এটা আমির হামজা। যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে সে বাচ্চা বেঁচে আছে, কিন্তু এই যে মা মারা গেছেন তার বাবার অভিযোগ হচ্ছে যে চট্টগ্রামের হাটহাজারীর ফতেবাদ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এখানে যে ডাক্তার এই মায়ের সিজার করিয়েছেন ওনার ভুল চিকিৎসার কারণে সে মায়ের মৃত্যু হয়েছে। এবং ঘটনাটা ঘটেছে 21শে জুলাই দিবাগত রাতে। যে মা মারা গেছেন তার নাম রিনা আক্তার। তার স্বামী চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদ্রাসা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিনি মিস্ত্রির বাড়ির মোহাম্মদ শাহের। ঘটনাটা হালিয়ে 1টার দিকে এটা ভর্তি করছি ডেলিভারির পশুপক্ষীতে। তো ভর্তি করানোর পরে নর্মাল ডেলিভারি হইব হই কমন নাজ মানু মেতো ডাক্তার ডেলিভারি অনর হতাছি আছিল। আবার হতে বাচ্চে মানে প্রতিষ্ঠান হারাপ সিজার দম পড়ব। সিজার দিও মা আই মানে রোগীর দায়বার আই ন দায়বার অনারা বন সাইন লওয়ার পরে রুগীরে ওটির ঢুকাই ওটির মেদি সিজার করি বাচ্চা বাইরে করছি। বাচ্চা আর কেবিনত দি দিয়ে রুগীর তাহি গিয়ে ওটির মেদি এই ঘন্টা 1.5 ঘন্টা পরে আয় হই দিই আর রুগীরে কেন সাইড ফাইজুম না হরে এখন সাইন না পারিবেন। রুগী ওটির তো আরও 2 ঘন্টা পরে বাইরে করলে সাইড পারিবেন দে এখন সাইন না পারিবেন। এরপরে ব্লাড দিই 1 ব্যাগ ব্লাড দেওয়ার পরে রুগীরে কেবিনত দেওয়ার পরে রুগী যে থেকে সিডত দিয়ে বেশি ব্লিডিং হই ব্লিডিং হওয়ার পরে রুগী স্বাদ হয়ে গিয়ে পুরো সৈটগরের ওর যে তাহাপর সরাই আর চাই মানে পুরো ডুবি গিয়ে ব্লিডিংয়ে। তারপর ওরা আর ডাহিয়ার হদে ওনারা রুগী ওনারার ব্যবস্থা করেন আর হনো সাধ্য নাই, হার্ট বিটও নাই, প্রেশারও নাই, হনো কিছু নেই, একদম নেই, জিরো, প্রেশারও জিরো, হার্ট বিটও জিরো। ওরা হইলে নিতে আর ওরা অ্যাম্বুলেন্স ডাহি দিয়ে অ্যাম্বুলেন্সে আর ওরে তাজিনাস হসপিটালত ভর্তি করে রিং রোড এড়ে নিয়ে এনামুল হক ডাক্তার স্যার বলছিল যে এই ওনারা রুগী বালানো মানে ওনারা মারিয়ারে এড়া ইন্ন দাঁড়ার হাসে আর দায়বা ইন্ন ওনারা রুগী ওনারা নিগু পারিবেন। ওনারা রুগীর শেষ সময় মানে গাছ হাড়িয়ারে গোড়া দিয়ে হাড়ি আগা ইন্ন দেয় আর হনে কিছু দায় নাই মানে সিজারন মেদি বুলই হর মারা সুস্থ বিশেষ আর উগ্র 4 বছরের বাচ্চে বাইফুট আর উগ্র হালিও ইরে বাইফুট ইন হল্য গজ্জুম ইন ওনারা বিচার করিতন ওনারা হাসা আর সুস্থভাবে বিচার চাই। এখন ডাক্তার কমন নাজ বানু মেতুর সিজার সাকসেস নয়। এখন ম্যাডামর দোষ আর না সকলে আইয়ের ন চাই সিডুর দিকে রে আইয়ের ন চাই ডাহনের পর আইসি রে হালাই হইতে গিয়ে সৈগর রে যাতে গিয়া উড়ই তাও দেহাদ ব্লাড আই গিয়ার বাইফার বাসুর দিনার বাইরে ইয়ার একটা সুস্থ বিচার চালি ভাই ইয়ার কিছু নহারা আর এখন ডাঙ্গা হামাঙ্গা নচাই ওনারা ফুসি করিয়ে নচাই কিছু নচাই একটা সুস্থ বিচার চাই ইয়াকে এক এনে আর 2-3 বার ঘটনা এরকম 51 ঘটনা এনে মেদি খালি ক্লিং যাই না ওই না মানুষ আইয়ে হাসে দেয় তারা কিন্তু হামিং করে বেআইন অন্যভাবে আর ওই তারা বড় গলা হতা হয় ওর সামনে যাইয়ের বাইর তো সুস্থ বিচার চাই স্বামী আর কি চাইবো আমি আর দুবো ফোয়া বিয়া কোনো বিয়া কিছু খাইব কিন্তু আর দুনো ফাই আই বউ খাইম কিন্তু আর দুনো ফাই কি পাইছিল মা পাইছিল। শিক্ষিত ডাক্তার এরে ও কেন বাথরুমের রুকি আহিব বাথরুমের দরজা ভাঙ্গিয়ে ওরে বাইর গজি দে ও বাথরুমের রুকি আছিল আর আইনোর মানে বেগুন আইনোর পরে ওরে বাথরুমের দরজা ভাঙ্গি বাইর গজি দে ও আর হদে আই ন মারি আহদি অনে যে সিজার গজুন এই টাইমত তাই আসিলাম চিনি সাত দিয়া গেই আর তো আসিলাম হয়তো নু আসিলে আরেকজনে গজি রে সিজার আরেকজনই বে হন কমান নাচ বানু মেয়েতো কি আরেকজনের পারে না কমান নাচ বানু মেয়েতো তৈ বে মারা গিয়ে যায় তারা বল চিকিৎসার হারানা বল চিকিৎসার হানে তারা ওই বল চিকিৎসা মানে তারা আমার বেশি অবহেলা লাগছে অবহেলার হারানা মাইয়া আর মাইয়া মারা গিয়ে সুস্থ বিচার চাই। এদিকে এই ঘটনা উত্তেজিত হয়ে ফতেবাদ ক্লিনিকে উত্তেজিত জনতা ভাঙচুর করেছে। ক্লিনিক কর্তৃপক্ষ আমাদের যেটা জানিয়েছে যে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে সে ডাক্তারের বিরুদ্ধে তারা অবশ্যই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে এই ঘটনা ছড়িয়ে পড়লে থানা পুলিশকে এসে পরিস্থিতি সামাল দিতে হয়। থানা পুলিশ, হসপিটাল কর্তৃপক্ষ এবং রোগীর পরিবার এই বিষয়ে বৈঠকও করেছেন। সে বৈঠকে কি হয়েছে চলুন আমরা তা শুনে নিই।
ইয়ানোর অ্যাকশন লইব তারা আর হানা কারা করে ফোন নেই আর প্রথমে এটা হলো বাংসুর ন করি আর বাংসুর করার রটল দিয়ে আর প্রথমে যেতে শান্তিপূর্ণভাবে বাইরে তারা কাছে আসি তারা অস্বীকার করছে তারা বাথরুমের মতো লুকে গিয়ে এবং তারা নিজেরা তুল হত দেয় এটা কোনো অপারেশনই নয় তখন ফোকাল সেন্টিমেন্ট আছে এটা বাংসুর করছে এই বাংসুরুর লাই অতিশাবিত আছে ইয়ান সেন্টিমেন্টের বিষয় ইয়ানোর লাই কোনো অ্যাকশন দেন কোনো ফোকালের বিষয় নয় এবং আগামীতে ইয়েন চালু থাকিব ইয়ে নতুন ডাক্তার মাইনেজ লইতুন ডাক্তার দিবে মাইনেজ লইব ইবে আবার যুগ হইব যেহেতু আর এন্ডে অবশ্যই কি ট্রিটমেন্ট লইব এটা আর ট্রিটমেন্ট লইব কথা বুঝছেন না ইয়েন সান ইয়েন এখন অধিশাপ আসসালামু আলাইকুম আসলে আজকে এখানে যাই ক্লিনিকে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ঘটনা এখানে ওনাদের যে দাবি ওনাদের আপনার কি হয় আপনার হ্যাঁ ওনার ভাগ্নি বউ এখানে ট্রিটমেন্টে আসছিল ওনার বাচ্চা হবে বাচ্চা অপারেশনের সময় বাচ্চা হয়েছে কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তারা এটা ট্রিটমেন্ট করতে পারে না রাত 2টার সময় পাঠিয়ে দিয়েছে ওরা মানে চিটাগাং মেডিকেল কলেজে কিন্তু ওনারা চিটাগাং মেডিকেল কলেজে না নিয়ে সার্জেন হসপিটাল নিয়ে গেছে ওরা ওখানে ট্রিটমেন্ট করার পরে সকাল 8টার সময় সে মৃত্যুবরণ করার হয়তো তারপরে ওরা হয়তো কিছু বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ যে আমরা ভালো মতো ট্রিটমেন্ট করেছি কিন্তু ওরা যেভাবে আনছেন ওখানেই মৃত্যু হয়েছে বা এই ধরনের কিছু ওনাদের বুঝ দিচ্ছে ওনারা সেই কথা বলে উত্তেজিত হয়ে এখানে আসছে আসলে ওনাদের এই ঘটনা শুনে আমাদের পুলিশ ফোর্স পাঠিয়েছি পরে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় স্থানীয় নেতৃবৃন্দকে পাঠিয়েছে তারা সবাই আসছে এবং তারা আমাদের হেল্প করছে তারা তাদের বোঝাতে সক্ষম হয়েছে এখন তাদের প্রথমে দাবি ছিল যে ডাক্তার ট্রিটমেন্ট করেছে তার সার্টিফিকেট ক্যান্সেল করতে হবে এবং তার বিচারের দাবি এখন এই বিচারে করতে হলে তাকে যে রুগী তাকে পোস্টমর্টম করতে হবে যে মৃত্যুবরণ করেছে তাকে পোস্টমর্টম করতে হবে এখন তারা এই পোস্টমর্টম করতে মনে হয় রাজি না আমি যেটুকু জানতে পেরেছি তারা আর রাজি না এখন তারা একটা দাবি উত্থাপন করেছে যে ওই যে ডাক্তার এখানে সিজার করেছে সে যাতে এখানে আর ডাক্তারি না করতে পারে বা এখানে আর সে ট্রিটমেন্ট দিতে পারবে না এই শর্তে ডাক্তার সাহেবরাও এখানে যারা এই ক্লিনিকের যারা মালিক এবং যারা পরিচালনা পরিষদ আছে তারা এখানে রাজি হয়েছে যে ওই ডাক্তার এখানে আর ট্রিটমেন্ট দেবে না বা এখানে আর আসবেন না এই সংক্রান্ত একটা লিখিত দেবে আমাদের কাছে এবং এই তাদের দাবি এবং এটাই তারা মানিয়ে নিচ্ছে এটাই আমার বক্তব্য এবং আর অন্য কেউ আচ্ছা এই জন্য সবাইকে ধন্যবাদ আর কর্তৃপক্ষ না এখন কর্তৃপক্ষ বলবে যে তারা এই দাবি কি মানিয়ে নেবে কি না নেবে কর্তৃপক্ষ কিছু বক্তব্য দেবে আপনি সরেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আসলে ক্লিনিকের পক্ষ থেকে আমি বলতে চাচ্ছি যে দুঃখজনক ঘটনা কালকে আমাদের এখানে হয়েছে সেটার জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আজকে যে মাটা মারা গেছে সেটা যদি আমার বোন হতো অথবা আমার কোনো আত্মীয় স্বজন হতো আমার কীরকম লাগতো যদি আমার মেয়ে হতো কীরকম লাগতো আপনাদেরও স্বাভাবিক লাগা এটা আপনাদের দুঃখটা আমরা বুঝতে পারতেছি আপনাদের দুঃখের সাথে আমরাও সমভাবে ব্যতীত আপনাদের দুঃখের সাথে আমরা দুঃখিত তো আমি আজকে ক্লিনিকের পক্ষ থেকে এখানে আমাদের মাননীয় ওসি সাহেব এখানে কষ্ট করে তার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এসেছেন আমাদের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ এসেছেন সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে তো আমি ক্লিনিকের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আর আপনারা যে কথাটা বলেছেন দাবিটা দিয়েছেন যে ডাক্তারের হাতে অপারেশন হয়েছে সেই ডাক্তার আমাদের আর ত্রিসীমানায় আসতে পারবে না এই ওয়াদাটা আমি আপনাদের সামনে করতেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদেরকে আপনারা যে মনে কষ্ট পাইছেন সেই জন্য আবার আমি দুঃখ প্রকাশ করতেছি আমরা করবো এটা আচ্ছা আরেকটা কথা বলতেছি যে ওটা যে বলছে যে ভাঙচুরের জন্য আমরা অ্যাকশন নেবো
আসলে এই ধরনের কিছু না, আপনারা হয়তো উত্তেজিতবশত কিছু একটা ছোটোখাটো ঘটনা ঘটছে। আসলে এই ব্যাপারে আমরা উনারাও এই ব্যাপারে কোনো অভিযোগ হয়তো দেবেন আমাদের কাছে, আর আমরা এই ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা, মানে আমি যেটুকু দেখছি তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, বা এখানে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোনো প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। সুতরাং এরিয়াতে আশ্বস্ত থাকতে পারেন, আপনাদের কোনো ক্ষতি হবে না, এবং এদের যাতে সমাধান হয়, যে মাটা মারা গেছে যাতে সমাধান হয় সেই ব্যবস্থার জন্য আমরা আগাবো, এটাই আমার বক্তব্য। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মেয়ের মামা শ্বশুর। যে ঘটনাটা ঘটে গেছে এটা আসলে খুবই হৃদয় বিদায়ক। দুটা বাচ্চা আছে, একটা 4 বছরের বাচ্চা, একটা নবজাতক গতকালকে হয়েছে এই ক্লিনিকেই। তো এটা অনাকাঙ্ক্ষিত, এখন বলতেছি আমি অনাকাঙ্ক্ষিত, যেহেতু এটা একটা সমাধান হয়ে গেছে। এটা আসলে অনাকাঙ্ক্ষিত না, এটা মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এই সবার উপস্থিতিতে ওনারা ওসি সাহেব আছেন, আমাদের মাননীয় আমাদের বড় ভাইয়েরা আছেন, ওনাদের পরিচালনা করে যে সিদ্ধান্তটা নিয়েছে এবং আমরা যেটা বলেছি ওইটার পরিপ্রেক্ষিতে আমরা এখন এটা মোটামুটি প্রত্যাহার করে নিলাম। ওনারা ওয়াদা করছেন যে ভবিষ্যতে আর কোনো দিন এরকম ট্রিটমেন্ট কাউকে দেবেন না, কেউ এই ধরনের ট্রিটমেন্ট থেকে প্রতারিত হবেন না, এটা আমাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন ওনারা। ঠিক আছে, এটার জন্য আমরা সবাইকে একমত আছি, সবাই একমত আছি। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। তাইলে আমরা এখন একটু ওয়েট করব। হ্যাঁ, আর এই ওনার আমরা ওনাকে আমরা বলবেন। আসলে আমাদের এই ফতেহাবাদ ক্লিনিকের মধ্যে যে এখন অবনতি ঘটনা হয়েছে আসলে অত্যন্ত মর্মাহত। সবাই আমাদের এমডি সাহেব, আমরা পলিটিক্যাল নেতারা যারা এসেছেন, আমাদের মাননীয় এমপি সাহেব, মাননীয় এমপি মহোদয়ের নির্দেশেই এবং বারবার আমাদেরকে আজকে নির্দেশ দিয়েছেন এটা এই ঘটনা জানার জন্য। আমাদের নেতৃবৃন্দ আমরা সবাই উপস্থিত হয়েছি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালের পক্ষ থেকে, এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সাহেবের মাননীয় মন্ত্রী সাহেবের পিএস বারবার আমাদের ওসি সাহেবের কাছে জিজ্ঞাসা করতেছে এই ঘটনাটা কী হয়েছে, কি উনি জানতে চেয়েছে। এবং মাননীয় আমাদের চট্টগ্রাম উত্তরের এসপি মহোদয় মাননীয় ওসি সাহেবের সাথে বারবার এটা আলোচনা করা হচ্ছে। তিনি পরবর্তী বলছে আমি শুনছি মামলা নেওয়ার জন্য, তো মামলা যখন নিতে হবে তখন ওর ফোর্স ম্যাডাম করতে হবে। তিনি ওসি সাহেব বলছেন ওরা তো ফোর্স ম্যাডাম করার জন্য রাজি হবে না স্যার, হয় স্যার যদি স্থানীয়ভাবে যদি বসি একটা সমাধান হয় তাহলে আপনি যেটা সিদ্ধান্ত দিয়ে দেন। সেই জন্য আমি আজকে উত্তরের আমাদের এসপি সাহেবকে আমাদের এই পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আমাদের মাননীয় ওসি সাহেবকে ধন্যবাদ জানাই, আমাদের মাননীয় মন্ত্রী সাহেবকে ধন্যবাদ জানাই, আজকে এই ঘটনার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাইয়ে আজকের সমর্থ ঘোষণার জন্য, এবং আমাদের যে আমাদের মহিলা, আমাদের মা বা আমাদের বোন যে নিহত হয়েছে তার জানাজাটা যেন আমরা সবাই পড়তে পারি, সবার প্রতি উদ্যোগ আহ্বান জানাই আমার উচ্চ ছিলাম। কথা হবে, ধন্যবাদ।